হাই বন্ধুরা, আমরা একটা জায়গায় এসেছি, বাট এই জায়গাটার নাম হচ্ছে বাগানতল। তো এখানে শুনেছি যে অনেক কোনো আত্মা ফাত্তা আছে, ঠিক আছে। তো আজকে সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো, বাট রাত্রে তো আসার সাহস হবে না। তো এই জিনিসটা আপনাদেরকে দিনের বেলায় দেখাচ্ছি, দুপুর লাঞ্চ টাইমে, ঠিক আছে। আর আপনাদের যদি সাপোর্ট থাকে আমরা রাত্রেও এসে দেখাতে পারি, ঠিক আছে। আর মেন জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, যেই জায়গাটা থেকে কোনো আত্মার মানে হয়। ক্যামেরাম্যান ওদিকে একটু দেখিয়ে দাও। এখান থেকেই আত্মাদের শুরু, ঠিক আছে। আরেকটা মেন জায়গা আছে, সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। দেখুন, আমরা সেই জায়গার কাছাকাছি মোটামুটি চলে এসেছি, বাট আরেকটু ভেতরে যেতে হবে। মেন তো হচ্ছে গভীর জঙ্গল। গভীর জঙ্গলে যাওয়া তো জিনিসটা দেখতেই পাবো। আর আমি এখানে একা আসিনি, এখানের যে স্থানীয় লোকরা আছে তাদের মধ্যে দুজনকে নিয়ে এসেছি। দুটো লোককে, কারণ একা তো এই সব জায়গায় আসা যাবে না, আমারও ভয় করছে খুব। তো দেখা যাক কি হয়। বলো, বিশাল জঙ্গল, বিশাল জঙ্গল এখানে। বিশাল জঙ্গল, জোরে জোরে। ওরে বাপ রে, আরে দাদা, তোমরাই যদি আমাকে ভয় দেখাও, আমি তো বাইরে থেকে এসেছি। আমরা তো এসেনি, তোমার পাল্লায় পড়ে এসেছি। আমরা তো স্থানীয়, এখানে সব কিছু জানি। তোমার পাল্লায় পড়ে এসেছি, আমরাও সহজে ঢুকিনি এখানে। আমরা দীর্ঘ কয়েক পুরুষ হয়ে গেল, এখানে আমরা ঢুকিনি। তাহলে কি পুরনো মন্দিরটা বলতে চাচ্ছ যে ওই দিকটায় আছে? হ্যাঁ, ওই দিকটা আছে। তোমরা একটু এগোও, এগিয়ে গিয়ে দেখাও আমাকে। দেখাচ্ছি। দাদা, কিছু হবে না তো? না না, ভয় নেই, তবে আত্মা আছে। দেখো, ভূতে আম ফেলেছে। দেখো, সেই তো আজকে সেই জায়গায় যাচ্ছি আমরা, বাট জঙ্গলও প্রচুর। এসব জঙ্গল বিশাল জঙ্গল। এই এখানে কি আগে রাজারা থাকতো নাকি? বৈঠকখানা ছিল, বৈঠকখানা, রাজাদের বৈঠকখানা ছিল এখানে এত দূরে। রাজাদের বৈঠকখানা ছিল, কিন্তু আমাদেরকে নামতে হলে আমাদেরকে ওই সাইডটা দিয়ে নামতে হবে, তবে আমরা দেখতে পাবো। চলে আসুন, এই যে না, আসুন আসুন আসুন, এটা দিয়ে। ওইটা দিয়ে যাবো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দাদা, আচ্ছা। না, দেখুন, আপনাদের এখানে যে হান্টেড জায়গা, তো এই জায়গাটাই, তাই তো? এখানে নাকি শুনেছিলাম, আরেকটা বাচ্চা বললো নাকি খুব ছোটোবেলায় এখানে কিছু একটা প্রবলেম হয়েছিল, তো তার কারণে এখানে কোনো অসুবিধা হয়েছিল। হাত দেবে না, ফেলে দাও। এখানে জায়গাটা ভালো না তো। রাতের ব্যাপার, এগুলো রাতের ব্যাপার। এদিকে এক সেকেন্ড, সাবধানে চলো, সাবধানে চলো দাদা, ভয় খুব। আরে একটু গ্রাম বাংলার ভেতরে যে কি পজিশন আছে সেইগুলো একটু লোকের কাছে জানানোর প্রয়োজন ছিল। হ্যাঁ, এই জন্য আপনার কথায় রাজি হয়ে গেছি এইগুলো দেখানোর জন্য। আমরা বলছি গ্রাম বাংলা ভূতের ভয়, এ কথা মিথ্যে নয়। এই দেখুন, আম 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 দেখছেন কি বড় আম, সাইজটা দেখুন খালি। খেয়েছে ভূতে, এই খেয়েছে, এটা ভূতে খেয়েছে। এখানে আমের সাইজ দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। আমও পড়ে এখানে, কিন্তু কোনো মানুষ আসতে পারে না। অনেকদিন ধরে মন্দিরটা দেখাচ্ছি আপনাকে। কোথা দিয়ে রাস্তা সেটাও বুঝতে পারছি না এখন। দেখুন কত আম পড়ে আছে। আমরা অনেক বছর আসিনি এখানে, তবু আপনার জন্য আমরা এসেছি, আপনাদের জন্য মন্দিরটা দেখানোর জন্য। আমি দেখান অনেক মন্দির, কিন্তু আমাদের ওইটা দিয়ে ঢোকাটা কি ঠিক হচ্ছে? অনেক জায়গাটা দেখুন খালি বন্ধুরা, জায়গাটা দেখুন। অ্যাকচুয়ালি এখানে যে মন্দিরটা ছিল আছে তো আছে। আপনি একটু ধৈর্য ধরুন না, আমরা দেখাচ্ছি। কিন্তু প্রচণ্ড জঙ্গল, জঙ্গলের শেষ নেই। দেখাও বন্ধুদের থেকে, দেখাও কেমন করে আমরা বেড়াচ্ছি, ঢুকছি কেমন করে। কিন্তু কোনো যদি খারাপ জিনিস ঘটে আমরা দৌড়ে পালাতে পারবো তো এখান থেকে? অবশ্যই না, জিনিস আত্মার সামনে লড়াই করতে হবে, ভয় করলে হবে না। এই
বলছি যাবো, এখানে পেয়ে যাবে, তুই টেনশন নেই। দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড। এখানে জোরে আছে, ও বাবা রে, কি প্রবলেম, আমরা কোথায় এসে ঢুকে গেছি। আরে আমরাও তো এসিনি কয়েক বছর। আসুন আসুন সাবধানে, আমাদেরকে মনে হচ্ছে ওই রাস্তাটা ধরে যেতে হবে, কারণ এই রাস্তাটায় খুব প্রবলেম হচ্ছে অনেক বছর আসা হয়নি, অনেক। রাস্তাটা আমরা এখানে কেউ আসেনি। রাস্তাটা আমরা গুলিয়ে ফেলছি, ভয়ে কেউ আসেই নি এই রাস্তায়। এই রাস্তায় বহু বছর কোনো মানুষ কেউ আসেনি। এটা ডান্ডা নিয়ে আসলে ভালো হতো কি। দেখো দেখো, এদিকে এইটা দিয়ে উঠো তো, এটা ডান্ডা লাও মানে। এই দাঁড়া এক সেকেন্ড, একদম হনন করে বেরিয়ে যাওনি। আগে আপনি মন্দিরটা দেখুন। আছে কি ওখানে? আগে চিহ্নিত করুন। এই ওর কিছু হলো মনে হয়, চলো আওয়াজ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চলো চলো, আমার কিছু একটা হয়েছে। মনে হচ্ছে আমার পা গেছে। জায়গায় যাওয়া উচিত না। কোথায়? এখানে চলুন চলুন। এই দাঁড়া, আরে সাইডে বেরিয়ে আয় না। দেখো কোথায়, দেখো এই যে এই যে এই তো। এই যে সেই মন্দির। আচ্ছা এই মন্দির, এইটা এই মন্দিরে আলো জ্বলে প্রতিদিন। প্রত্যেক দিন রাত্রে দেখুন এখানে আলো জ্বলে। অনেক কষ্ট করে এসেছি আমরা, কয়েক বছর আমরাও এসেছি। কষ্ট, কাঁটা টাটা ছাড়িয়ে আপনি দেখুন, বললেন বড় বলে, জঙ্গল দেখুন পুরো ভেতরে। আসতে তাহলে আপনি বললেন বলে সেই জন্য এলাম। ঠিক আছে, এই জায়গাটা বন্ধুদের দিকে ভালো করে দেখিয়ে দাও যে গ্রাম বাংলার ভেতরে এরকম কিছু আছে। আপনার কোথা রাখতেই আমরা এলাম এত কষ্ট করে, নাহলে আসতাম না আমরা। এই জায়গাটায় কিন্তু রাত্রেবেলা আসা যাবে না। রাত্রেবেলা কি করে আসবো, চারদিকে বন জঙ্গল। দেখুন এর ভিতরে কি আছে। ওই দেখো কঙ্কাল পড়ে আছে, দেখো কঙ্কাল দেখা যাচ্ছে সাদা মতো। ওই যে কঙ্কালটা শুয়ে আছে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, দেখো হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওই দেখো কঙ্কাল, ওই দেখো। হ্যাঁ 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 পুরো মন্দিরটা দেখাও, পুরো মন্দিরটা দেখাও। পুরো মন্দিরটার চারপাশে তো আমরা ঘুরতে পারবো না। সামনে গিয়ে পুরো ঘরের ভিডিওটা করে দেখাও। বহু বছর আগের, সামনে গিয়ে পুরো এটা ভিডিওটা করে দেখাও। এটা মিনিমাম কম এটা যাও না তুমি। 200-300 বছর আগে, 350-400 বছর আগের এই জিনিসটা, মানে একদম বন জঙ্গলের ভেতরে পুরানো মন্দির। আমরা কত গাছ গাছরা কোথায় কোথায় কি শিকড় বাকড় ঝুলে আছে সেসব দিয়ে আমরা ব্রিটিশদের আমলের, সেসব আমরা পেরিয়ে পেরিয়ে অনেক কষ্ট করে কাটা ছেঁড়ার মাধ্যমে এসেছি। এর ভিতর থেকে আওয়াজ আসছে, চলো আওয়াজ আসছে আওয়াজ আসছে। আচ্ছা আওয়াজ আসছে, এবার বেরিয়ে চলো আস্তে আস্তে চলো, এবার আস্তে আস্তে চলো, বেরিয়ে চলো। আচ্ছা একে ঘাটানো উচিত নয়। এখন নুন শোনা দুপুরবেলা এরা থাকবে আর রাত্রেবেলা থাকে, দুপুরবেলা রাত্রেবেলা। চলো আচ্ছা লাও। হ্যালো বন্ধুরা,
এই দাদা আমাদেরকে জোর করার জন্য আমরা কয়েকশো বছর এখানে আসিনি, মানে আমাদের পূর্বপুরুষ তারাও আসেনি। এই জায়গাটা পুরো বনে জঙ্গল হয়ে হয়ে আছে। তো আজকে দাদা রিকোয়েস্ট করার কারণে অনেক কষ্ট করে আমরা এসেছি। তাও বন বাঁধা পা ফা সব চারদিকে চিরা হয়ে গেছে দেখুন দেখুন, ঘুরতে গিয়ে, ঠিক আছে, চারদিকে সব চিরা চিরা হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। চারদিকে সমস্যা হয়ে গেছে। কিন্তু এখানে আম এখানে খাওয়া যাবে না, কারণ এখানে গাছের আম ও সব ভূতেরই আত্মারা অপদ্রব, ঠিক আছে। আপনারা দেখতে এখানে চাইছেন- আম দেখুন, আমের সাইজগুলো দেখুন, দেখাচ্ছি দেখুন, আমের সাইজগুলো দেখুন কত, মানে কি বড় বড় আম দেখুন। আম এই তো ওখানে, এই তো দেখুন কি বড় বড় আম, টঙে দেখুন একদম উপরে। এ দেখুন আমের সাইজ দেখলে না বলবেন তারপরে। এই দেখুন আম দেখুন কি বড় বড় সাইজ, কত উঁচুতে দেখতে পাচ্ছেন। এখানে কোনো মানুষ পট করে আসে না এখানে, ঠিক আছে। আর দাদা আমরা আমাদের জায়গাপত্র কিন্তু আমরাই আসিনি ভয়েতে। এখানে আমাদের যে পূর্বপুরুষরা ছিল তাদের নাকি এখানে বৈঠকখানা ছিল, তাদের এখানে রাজার আমলে। আমরা এখন ভিখারি হয়ে গেছি, কিন্তু তাদের রাজার আমলে তাদের বৈঠকখানা ছিল। তারা নাকি এখানে এসে অনেক কিছু নৃত্য বা অনেক কিছু করতো, ঠিক আছে। তারপর থেকে মানে 3-4 পুরুষ আগে থেকে এই জিনিস ঘটে আসছে। এই জিনিসগুলো আমরা মাথায় দিইনি বা কী বলে গায়েও মাখিনি, আমরা আসিনি, আমরা ভয়ের জন্য। আর এই এলাকায় কেউ আসেনি। গাছে আম হয়ে আছে, আম পড়ে থাকে, হ্যাঁ, আম খাওয়া অবস্থায় পড়ে থাকে, এই অবস্থায় পড়ে থাকে। আজকে এই দাদা জোর করার জন্য আমরা বাধ্যতামূলক হিসাবে এসেছি সাহস করে, ঠিক আছে। আমি ঠিক আছে তাহলে দুপুরবেলা যাও, রাত্রিবেলা যেতে পারবো না, কারণ রাত্রিবেলা আমাদের যাওয়া সম্ভব নয়। তাও অনেক কষ্ট করে চিরাচিরি করে বন জঙ্গল সব ভর্তি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য, ঠিক আছে, একটাও রাস্তা খালি নেই। তবু আমরা জোর করে বন জঙ্গল ফ্রেশ করে পরিষ্কার করে তারপরে গেছি, গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছি। আর মন্দিরে কী আছে না আছে সেটাও দেখেছেন, আর মন্দির কী আছে সেটাও দেখেছেন, ঠিক আছে। সেই অনুযায়ী গ্রাম স্টার্ট। যাই হোক বন্ধুরা, আমরা এতক্ষণ অনেক কিছু গ্রাম বাংলার ভেতরে অনেক কিছু বনানি এবং আত্মার কিছু গল্প আপনাদেরকে গল্প হোক সত্যি হোক, আপনাদের কাছে কী মনে হবে জানি না, যাক আমাদের কাছে সত্যি, কারণ এখানে সত্যিকারেরই আত্মার বসবাস, এই জায়গায় কেউ আসে না। তো যাই হোক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এই গোবিন্দ মান্না ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা পরবর্তী আরও এরকম ধরনের কিছু ভিডিও আপনাদেরকে পোস্ট করতে পারি। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ওকে।